সে রাজপ্রাসাদের আঙিনায় ঘুরে বেড়াতে লাগলো। তখনই একজন মহর্ষি এসে তার কাছে কিছু ভিক্ষে চাইলো। আসলে মহর্ষি ভীষণ ক্ষুধার্ত ছিল। মহর্ষি বলল, মাগো, আমায় একটু খেতে দিবে? আমি ভীষণ ক্ষুধার্ত, কতদিন খাইনি। তুলসী সেই মহর্ষিকে খেতে তো দিল না, উল্টো ভীষণ উপহাস করতে লাগলো। এতে করে মহর্ষি ভীষণ কষ্ট পেল। তারপরেও যেন তুলসীর কোনোভাবেই অহংকার কম হচ্ছিল না। মহর্ষি ক্ষুধা এবং অপমান সহ্য করতে না পেরে তুলসীকে একটি ভীষণ বড় অভিশাপ দিয়ে দিল। অভিশাপের কথা শুনে তুলসী ভীষণ ভয় পেয়ে গেল এবং ক্ষণিকের মধ্যে মহর্ষির কাছে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু ততক্ষণে মহর্ষি সেখান থেকে চলে গেল। তুলসী মহর্ষির কথা ভেবে দিনের পর দিন খুব চিন্তিত হয়ে পড়ল এবং সেই অভিশাপের কথা ভাবতে লাগলো। আজ তুমি আমাকে খালি পেটে দূর করলে, সারা জীবন তোমার এই পেট খালি থাকবে এবং একটি পর্যায়ে তুমি মৃত্যুবরণ করবে। কিছুদিন পর তুলসী পা পিছলে পানিতে পড়ে গেল এবং রাজপুত্র তাকে সেখান থেকে উদ্ধার করলো। কিন্তু তাতেও থেমে নেই। হঠাৎ তুলসীর পেটে ব্যথা উঠল এবং বাচ্চাটি হারালো। সন্তান হারানোর শোকে তুলসী ভীষণ ভেঙে পড়ল। তুলসীর মন ভীষণ খারাপ থাকতো। রাজপুত্র সব মেনে নিয়ে তুলসীর মন ভালো করার জন্য ভীষণ রকম চেষ্টা করত এবং বিভিন্ন জায়গায় তুলসীকে নিয়ে ঘুরতে যেত। তারপরও তুলসীর মন যেন ভালোই হয় না। তুলসী নিজেকে খুব অপরাধী ভাবত। দিনের পর দিন তুলসী ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। একদিন রাজপুত্র তুলসীকে নিয়ে সুন্দর একটি নদীর পাড়ে ঘুরতে গেল। সাথে ছিল তাদের প্রিয় দুটি ঘোড়া। তুলসী জানতো তার সন্তানের মতো তাকেও একদিন হারিয়ে যেতে হবে। ঠিক তাই হলো। হঠাৎ তুলসী একটি পাথরের স্তম্ভে উঠে দাঁড়ালো এবং তার সন্তানের কথা চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে এক সময় নদীতে পড়ে গেল এবং রাজপুত্র তাকে বাঁচাতে অনেক চেষ্টা করলো, কিন্তু তুলসীকে বাঁচাতে পারলো না।